জাতীয় নির্বাচনের আগে চাকসু আর রাকসুর পরে আপনারা আরেকটা টেস্ট কেসে যাবেন, এটা কমন উইজডম তো অবশ্যই বলে না। সুতরাং আপনার কেন যাবেন না আমরা জানি, কারণ গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে 80% লোক রিফর্ম সংস্কারের পক্ষে ভোট দিবে। আপনার তো সংস্কার চাচ্ছেন না বলে দিচ্ছেন। আপনাদের নেতা, সাবেক সেনা নেতা, উচ্চ পর্যায়ের সেনা অফিসার, নাম বলতে চাই না, তিনি বলেছেন সংস্কারের কোনো প্রয়োজন নাই, এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই। যিনি অকপটে সেনাবাহিনীর লোকেরা কিন্তু একটু স্টেট কাট হয়। আপনার স্টেট কাট মানুষ আপনার সত্য কথা বলে দিচ্ছেন যে আসলে আপনার সংস্কার চান। আর যারা নন সৈনিক নেতা তারা অবশ্য একটু এদিক ওদিক ডিপ্লোমেসি করছে, বলে না, এই অবস্থা কথাবার্তার ভিতরে। আমরা বুঝি চান না, কেন চান না এটা তো বুঝিয়ে দিলাম, নাকি চাইতে পারেন না, কিন্তু জনগণ চায়। জনগণ যেটা চায়, সংস্কার চায়। আপনি যদি সংস্কারের বিরুদ্ধে থাকেন, জনগণের গণভোট আগে চায় সেটার বিরুদ্ধে থাকেন, তাহলে তো এই কথাই বোঝা যেতে পারে যে এরপরে যে জাতীয় নির্বাচন আছে সেভাবে জনগণের ভিতরে এক ধরনের হতাশা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। কি নির্বাচন? জাতীয় নির্বাচন। আমরা তার আগে গণভোট চাই, কারণ মানুষ জানুক তারা কোনটাকে হা বলেছে কোনটাকে না বলেছে। এই নির্ধারিত হয়ে যাক হা পাস না পাস। যদি না পাস হয় আমাদের কোনো আপত্তি নেই। জনগণ যদি সংস্কার না চায়, ফার্স্ট টু আস। আর যদি হা চায়, আপনারা ভাবছেন জনগণের হা জামাত ইসলামীর সাথে মিল হয়ে যায়নি। আসলে এটা তো একটা আলাদা। যারা হা চাচ্ছে তারা সবাই জামাতকে ভোট নাও তো দিতে পারে। এটা একটা ম্যাথমেটিক্সের রং হয়ে যাচ্ছে, অঙ্কে। আপনারা চাবেন না জানি, ইনশাআল্লাহ এদেশের মানুষ তাদের ইচ্ছাকে এখানে বাস্তবায়ন করবে আল্লাহর সাহায্যে। আমি কালকে বলেছিলাম যে সোজা আঙ্গুলে যদি ঘি নাও সে আঙ্গুল বাঁকা করবে, এরকম একটা প্রবাদ আছে না? আমি তো সেই প্রবাদ বলছি, পুরানো প্রবাদ। আগে রাজনীতিটা হইতো, কারণ অনেক সময় সোজা আঙ্গুলে ঘি উঠে না, তো পড়ে যায়, এই জন্য বাঁকা করে একটু খেতে হয়। এটা প্রবাদ। এটা কি ঘি তোলার পদ্ধতি না। আমি ওই প্রবাদটা বলেছিলাম, এবং সেটা বলেছিলাম সংস্কার আদায় করব, সংস্কার হবে, সংস্কার দেশের মানুষের প্রয়োজন, বাংলাদেশের প্রয়োজন, এবং এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে, সেই দাবি আদায় করবে বলার জন্য এই বাংলায় বহু প্রচলিত প্রবাদটি আমি ব্যবহার করেছি। এটাকে কেউ কেউ টুইস্ট করছেন। আরেকটি কথা হালকা করে বলতে চাই, এটা আবার টুইস্ট হবে। এই জন্য আজকাল এমন সমস্যা যে রসিকতা করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। যাই হোক, আমাদের বক্তব্য পরিষ্কার। সেটা হচ্ছে জনগণের দাবি আগে, গণভোট। ওনারা একটা চালাকি করছে। আমি চালাকি শব্দটা বলছি, চালাকি বোধহয় এত খারাপ না, যে করছি এই সেই করতে করতে এটাকে জাতীয় নির্বাচনের ডেটের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন বলবে আর তোর সময় নেই। আমি এক বিশেষজ্ঞের সাথে আলাপ করেছি, তিনি বলেছেন তফসিল ঘোষণা হইলেও জাতীয় নির্বাচনের গণভোট আলাদা জিনিস হইতে কথা আইনগত বাধা নাই। সুতরাং ঠেলে ঠুলে কত নিবেন, তারপরেও গণভোট করার সময় থাকবে, এবং গণভোটের পরেই জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন সঠিক সুস্থ হইতে হবে,
যদি আপনারা 2014 সালের মতো নির্বাচন করতে চান, এমন পরিস্থিতি আপনারা একাই করবেন, তাহলে তো আপনারা শেখ হাসিনা হয়ে গেলেন। 2014 কে ইলেকশন করছে? এটা আপনি ভুলে গেছেন? তো বলেন, আর যদি 2018-র মতো করেন, যে লোকদেরকে কেন্দ্রে যেতে দিবেন না, নির্বাচন প্রচার করতে দিবেন না, তাহলে আপনি আবার শেখ হাসিনা হইলেন। আপনি যদি এমন পরিস্থিতি তৈরি করেন 2024-এর মতো, তাহলে আপনি আবার শেখ হাসিনা হইলেন। তাহলে এতবার শেখ হাসিনা হইলে তারপরে কি হয়েছে? যা হইয়াছে তাহাই আবার রিপিট হইবে।